নমস্কার, আমি তোমাদের প্রিয় রুবি। আমার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছের মন্দির, যেখানে দুর্গা পূজা হয়। মানে এটা নবমীর ব্লগ। আমার ব্লগটা দিতে ভীষণ দেরি হয়ে গেল। মানে দুর্গা পুজো কেটে লক্ষ্মী পুজো শেষ হয়ে গিয়ে আমি তারপর এই ব্লগটা রেডি করলাম। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে তারা পাশে থেকো। এইভাবেই সব সময় আমি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সবাই পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে মারুর দুর্গাপুজো। ছোটোবেলা থেকে আমি এখানেই দুর্গাপুজো দেখে অভ্যস্ত। এখানে আমরা ভীষণ মজা করতাম। এই যে নবমীর দিন আমাদের এখানে একটা ভোগের অনুষ্ঠান থাকে, মানে আশেপাশে সমস্ত গ্রামের মানুষরা এখানে অন্নভোগ খাওয়ানো হয়। আমরা এখানে সবাই ভীষণ মজা করতাম। এখানে সবাই আমার পাড়ার লোক, তো সবাই চেনে। তো আমি ওখানে যেতে রীতিমতো ধরে বেঁধেই দাদা আমাকে পুরো খেতে বসিয়ে দিল। আমি কিছুতেই খাবো না, তো বসিয়ে দিল। তো সেই কারণে আমরাও হালকা একটু কিছু অন্নভোগ খেয়ে নিলাম। এই যে ফার্স্টে ছিল অন্নভোগে খিচুড়ি, আলুর দম, তারপরে এই যে চাটনি। মানে মায়ের ভোগ তো জাস্ট অমৃত। আমরা তো সবাই সবসময় চারিদিকে গিয়ে বিরিয়ানি, ফাস্ট ফুড খাই, বাট এই অমৃত স্বাদ, এটা জাস্ট কিছু বলার নেই। তো তারপরে খাওয়া দাওয়ার পর এই যে পায়েস বোঁদে দিয়ে দিল। খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম যে চলো তাহলে আমি একটু সবাইকে সেবা দিই। তো আমি আর ভাই দুজনে একটু চেষ্টা করছিলাম সবাইকে সাহায্য করার। দুজনে মিলে একটু অন্নভোগ সবাইকে দিচ্ছিলাম। তো মানে এখানে তো অনেক লোক আসে। এই যে ফার্স্টে আমি সেরকম কিছু না প্রসাদ দিচ্ছিলাম। আর তারপরে আমি একটা খিচুড়ির বালতি নিতেই এই যে কাকু বলছে যে তুই পারবি না, ভীষণ ভারী খিচুড়ির বালতি, তুই প্রসাদই দিয়ে কাকিমাকে দিয়ে দে। তো আমি ভাবলাম যে না না, আমি পারবো। তো এরকম মজা করেই আমি সবাইকে একটু মানে দান করছিলাম আর কি খিচুড়ি। আমার আমার ভীষণ ভালো লাগছিলো এইভাবে সেবা দিতে সবাইকে। দেখো কত মানুষ এখানে খেতে এসেছে। এই যে ভাই আসছে, ও তো মানে ঘেমে টেমে স্নান হয়ে গেছে, এত রোদ্দুর ছিল সেই দিন। আর বাড়ি আসার সময় দেখলাম একটা পিটকি বাচ্চা মানুষ, সে তার নিজের ছোট্ট গোপাল সোনাকে নিয়ে এসেছে ঠাকুর দেখতে। দেখো বাচ্চাটা কি সুইট না। আজকের মতো এইটুকু, পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।